2021 সালে অ্যাকশন অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির পতন হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে অপ্রাসঙ্গিক হতে থাকে মিয়ানমার। বিশ্ব রাজনীতিতে যখন কোণঠাসা মিয়ানমারের সামরিক সরকার, তখন কেন হঠাৎ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ছুটে গেলেন মিয়ানমার প্রেসিডেন্ট? আর কিসের আশায় জান্তা সরকার প্রধান মিন অং লাইংকে উষ্ণ অভ্যর্থনা জানালেন নরেন্দ্র মোদী? সেই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাধারণ মানুষের উপর নির্মম নির্যাতন, বিদ্রোহীদের কঠোর হাতে দমন, সব মিলিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে ক্রমাগত দূরত্ব বাড়তে থাকে মিয়ানমারের। অভ্যন্তরীণ সমালোচনা সামলাতে যখন লেজে গোবরে অবস্থা সামরিক বাহিনীর, তখন মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের উপর আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, সামরিক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ান। ধীরে ধীরে মিয়ানমার যেন হয়ে ওঠে বিচ্ছিন্ন এক দ্বীপ। সবার দরজা যখন বন্ধ, তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ভারত। গত বছর জাতীয় নির্বাচন আয়োজন করে সামরিক বাহিনী। সেখানেও বিতর্কিত নির্বাচনে জয়ী হয় তারাই, অর্থাৎ জান্তা সরকার। তবে এই প্রথমবার বিদেশ সফরে গেলেন মিয়ানমার প্রেসিডেন্ট। একদিকে প্রতিবেশীদের সাথে সম্পর্ক মেরামতে মরিয়া মিয়ানমারের সামরিক সরকার, অন্যদিকে মিয়ানমারকে ব্যবহার করে লাভের হিসেব গুনতে চায় ভারত, যে কারণে বেশ অর্থবহ 5 দিনের এই ঐতিহাসিক সফর। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারে চীনের প্রভাব কমাতে পারলে দেশটির প্রাকৃতিক সম্পদে নিজেদের অবস্থান পোক্ত করতে পারবে নয়াদিল্লি। খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটির সাথে বাড়বে দ্বিপাক্ষিক বাণিজ্য। ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় মহাসড়কের প্রকল্পের কাজও ত্বরান্বিত হবে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক জোট আসিয়ানের দেশগুলোর সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে। Don't forget your friends, etc. So, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখতেও মিয়ানমারকে কাজে লাগাতে পারবে ভারত। দেশটির মিজোরাম, মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ডের সাথে মোট 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে মিয়ানমারের। বিদ্রোহীদের দমন করতে ও সীমান্তে অস্থিরতা কমাতে জান্তা সরকারের সহযোগিতা বেশ কাজে আসবে ভারতের। এই সফরে মিয়ানমার প্রেসিডেন্ট মিন অং লাইং চাইবেন ভারতের সাথে মিত্রতাকে ব্যবহার করে আসিয়ানে ফিরতে এবং নিজের বৈধতা তৈরি করে বিশ্ব রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিতে, অর্থাৎ পারস্পরিক স্বার্থ রক্ষায় গুরুত্ব পাচ্ছে এই সফরে। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।